বলি আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। মা দর্দ জাহা গায়রে খুদা यार नदारम, मा दर्द जहाँ गैर खुदा यार नदारम, जुजियात खुदा ही चे दिगर कार नदारम। मैं आशिक मौला हूँ मेरी इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरी इश्क निराला। जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैस के मानंद नहीं आशिक लैला। ईमानदार मुसलमान আমাদের রব হলেন আল্লাহ, আমাদের সব হলেন আল্লাহ। আল্লাহ যদি আমাদের সব, আল্লাহ আমাদের রব। ওই আল্লাহকে যদি বন্ধু বানাইতে পারি, ওই আল্লাহকে যদি আপন বানাইতে পারি, আসমান আপনার, জমিন আপনার, तमाम পৃথিবী আপনার আর আমার, বলেন ঠিক কি ঠিক না? जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। যার জন্য মালিক, যার জন্য আল্লাহ, তার জন্য আসমান, তার জন্য জমিন। আমার ভাইরা, এই জন্যই তো আল্লাহওয়ালা বুজুর্গরা বলেছেন, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বারবার করে বলেছেন, ও ভাই, তুমি যদি আল্লাহকে পাইলা তাহলে তুমি সব পাইলা। তুমি আল্লাহরে পাও নাই, তুমি তো কিছুই পাও নাই, কিছুই পাও নাই। औलिया ने लाथे मारी दौलते दुनिया पे जब, आपरी पैरों पे उनकी सारे दुनिया सब की सब। औलिया रा करे अब्बा इख्तियार, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহওয়ালারা দুনিয়ার পাগল হয় না, দুনিয়ার পাগল হয় না। আল্লাহওয়ালারা তো আল্লাহর পাগল হয়, আর দুনিয়া তাদের পায়ের নিচে চলে আসে। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও যুবক বন্ধুরা, অনুরোধ করে যাই, আমি তো লম্বা আলোচনা করব না, ছোট্ট করে দুইটা কথাই বলবো। মালিককে যদি পাইতে চাই, মালিকের জান্নাতটা যদি পাইতে চাই, মালিক তো আমাদেরকে অল্প দিনের জন্য দুনিয়াতে পাঠাইলেন। ও ভাই বাবা, বেশি দিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না। বেশি দিন থাকার জন্য আল্লাহ পাঠায় নাই। আপনার আমার গাড়ি আল্লাহ এই দুনিয়ার মধ্যে পাঠাইলেন, এই গাড়িটা বেশি দিন চলবে না। হঠাৎ করে আপনার গাড়িটা বন্ধ হয়ে যাবে, আমার গাড়িটা বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমার আমার গাড়িটা থামবে কোথায়? থামবে জানো না গো নবী? না, আমরা তো জানি না। নবী বলে, উম্মত, তোমার গাড়ি চলতেছে, আমার গাড়িও চলে, কিন্তু মনে রাখবা বেশি দিন চলবে না। হঠাৎ করে গাড়িটা থামবে একটা স্টেশনের মধ্যে, যে স্টেশনের নাম হলো কবর। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন, উম্মত, তোমার আমার গাড়ি থেমে যাবে কবরের মধ্যে। মনে রাখবা, মনে রাখবা, এই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের আগুনের গর্ত। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, আমি আল্লাহ তোরে এত আদর করে মায়া করে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। অল্প কয়েকটা দিন যদি আমি আল্লাহর গোলামি করতে পারো, বেশি দিন গোলামি করার সুযোগ পাইবা না। বেশি দিন না, বেশি দিন না, অল্প কয়েকটা দিন যদি আমি মালিকের গোলামি করো, যখন তুমি কবরের মধ্যে আসবা, আমি আল্লাহ ঘোষণা করব, ফেরেশতারা যাও, আমি আল্লাহর গোলামি করে যে কবরে আসবে, কবরে আসার পর সে গোলাম না, বরং আমি আল্লাহর বন্ধু। আমার ভাইরা, আল্লাহ তো ঘোষণা করবেন, ও ফেরেশতারা যাও, এই যে বরুড়া এলাকার মানুষ, এই পৃথিবীতে আমি আল্লাহর গোলামি করেছে, 5 ওয়াক্ত
নামাজ জামাতে আদায় করেছে, মা বাবার খেদমত করেছে, সে যখন কবরে আসলো, আমি আল্লাহ ঘোষণা দিলাম সে আমার বন্ধু। ফেরেশতারা চলে যাবে আপনার আমার কবরে, এই কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। সুবহানাল্লাহ। কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, এমন একটা ঘুম, আরামের ঘুম। কবরের মধ্যে আল্লাহ ওয়ালারা ঘুমাইবে, এক ঘুমে কিয়ামত শুরু হয়ে যাবে। আমার ভাইরা, দুইটা কাজের মাধ্যমে আল্লাহ ওয়ালা হওয়া যায়, দুইটা কাজের মাধ্যমে জান্নাত পাওয়া যায়। বলেন কয়টা কাজ? জোরে বলেন তো কয়টা? আমি লম্বা কথা না, ছোট্ট কথা। দুইটা কাজ। এক নাম্বার কাজ করব মালিকের গোলামি, দুই নাম্বার কাজ মা বাবার খেদমত, আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত। পারবো না ইনশাআল্লাহ? বলেন ইবাদত করব কার? আর মা বাবার খেদমত পারবো না ইনশাআল্লাহ? মা বাবা কি জিনিস, মা কি জিনিস, বাবা কি জিনিস। এ যুবক বন্ধুরা, আমি তোমাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাই, আজকে ওয়াজ হয়, নসিহত হয়, কিন্তু শুনতে ভালো লাগে না, মনে চায় না। বাসায় গিয়ে বসে থাকি, ঘরের মধ্যে থাকি, কিন্তু ওয়াজ নসিহত শুনি না। অথচ সাহাবায়ে কেরাম নবীজির কাছে আসতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু ওয়াজ করেন, নসিহত করেন, আমি শুনবো। একজন সাহাবী এসে বলেন, ওগো নবী আপনি আমাকে একটু ওয়াজ করেন। এ সাহাবী কি ওয়াজ করব? সাহাবী বলেন, ওগো নবী ওয়াজ করেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি। ইয়া রাসূলুল্লাহ আপনি ওয়াজ করেন, সন্তানের উপরে মা বাবার কি হক, মা বাবার হক সম্পর্কে একটু আলোচনা করেন, ওয়াজ করেন। দয়ার নবী বলেন, আমার সাহাবী শুনো গো, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবা কেমন? সন্তানের জন্য মা বাবা জান্নাত, আবার সন্তানের জন্য মা বাবা জাহান্নাম। আল্লাহর নবী বলেন, যেই সন্তানের উপরে মা বাবা খুশি হয়, ওই সন্তানের উপরে আল্লাহ খুশি, তার জন্য জান্নাত। আর যেই সন্তানের উপরে মা বাবা বেজার, এই সন্তানের উপরে আল্লাহ বেজার, তার জন্য জাহান্নাম। এজন্য ছোট্ট করে কথা, মা বাবার খেদমত করবো বলে ইনশাআল্লাহ। যাদের মা আছে বাবা আছে, খেদমত করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আমিন। হ্যাঁ, বিয়ের আগে অনেক জায়গায় ওয়াজ করলে যে মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। যারা বিয়ে করে নাই সবাই দুই হাত উঁচু করে দেখায়, আর যারা বিয়ে করছে তাদের হাতটা উঠতে চায় না, উঠতে চায় না। বিয়ে করার পর আমরা কেমন জানি একটু পরিবর্তন হয়ে যায়। কথাটা এমন না? বলেন না, রাগ করছেন আপনারা? বিয়ে করার পর পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, তবে সবাই না, অনেক আল্লাহর বান্দা বিয়ের আগেও মা বাবার খেদমত করে, বিয়ের পরেও খেদমত করে। বলেন ঠিক কি ঠিক না? এক যুবক, ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, বলবো। এক যুবক মার খুব সেবা করে, বাবার খুব সেবা করে। হঠাৎ করে বাবাটা মারা গেলেন, ঘরের মধ্যে মা একা। বিয়ে করছে, বিয়ে করার পর বিবিকে বলতেছে, বিবি আমি কিন্তু আমার মার বড় সেবা করি, তুমিও আমার মার সেবা করবা। বিবি বলতেছে, ঠিক আছে স্বামী, আমি তোমার মার সেবা পরিপূর্ণ করব। কয়েকদিন পর এই যুবকের একটা চাকরি হয়েছে, বাসা নিয়ে থাকবে, চলে গেছে বাসায়। মাকে নিয়ে গেছে, বিবিকে নিয়ে গেছে। বিবির উপর দায়িত্ব, বিবি আমার মার খেদমত করবা, আমার মার সেবা করবা। বিবি বলতেছে, ঠিক আছে তোমার মার সেবা করব, তোমার মার খেদমত করব। কিন্তু ঘটনাক্রমে ঘরের যে বিবি, এই যুবকের যে স্ত্রী, এই বৃদ্ধা মহিলা, ওনার যে পুত্রবধূ, এটা পড়ছে দাজ্জাল মার্কা বিবি। কি মার্কা বিবি? দাজ্জাল মার্কা। সবাই কি দাজ্জাল মার্কা হয়? ভালো আছে না? মহিলাদের মধ্যে ভালো আছে, মন্দ আছে। পুরুষের মধ্যে যেমন ভালো মন্দ, মহিলাদের মধ্যেও ভালো মন্দ। কিন্তু ঘটনাক্রমে এই যুবকের বউটা দাজ্জাল মার্কা। দাজ্জাল মার্কা হওয়ার পরে কি করে? শাশুড়ি মাকে কোনো সেবা করে না, ভালো খাবার দাবার দেয় না। ঘটনাক্রমে এই স্ত্রীরও বাবা মারা গেছে। স্ত্রীর যখন বাবা মারা গেছে,
স্বামীর কাছে তখন বায়না ধরতেছে, স্বামী তোমার বাবা নাই, তোমার মাকে তুমি বাসায় রাখতেছ, আমারও তো বাবা নাই, আমার মাকেও তোমার বাসায় নিয়ে আসো। স্বামী বলতেছে ঠিক আছে, তোমার মাকেও আমি বাসায় নিয়ে রাখবো। এইবার বাসায় নিয়ে আসছে স্ত্রীর মাকে। এখন স্বামী তো সকালে অফিসে চলে যায়, রাত্রে বাসার মধ্যে ফিরে, সারাদিন স্ত্রী ঘরে থাকে, স্ত্রীর মা এবং স্বামীর মা, এই ছেলের মা, দুইজন ঘরের মধ্যে থাকে। কিন্তু দাজ্জাল মার্কা মহিলা যা শুরু করলো, শাশুড়ির উপরে নির্যাতন, শাশুড়িকে কষ্ট দিতেছে, ঠিক মতো খাবার দেয় না, ঠিক মতো গোসল করতে দেয় না, মানে যা যা কষ্ট দেওয়া সব দিতেছে। অনেক দিন হয়ে গেছে শাশুড়িকে গরম গরম খাবার দেয় না। শাশুড়ির প্লেটে থাকে আগের দিনের পান্তা খাবার, বাসি খাবার, নষ্ট খাবার, আর নিজের মার প্লেটে গরম গরম খাবার, ভালো ভালো খাবার। শাশুড়ি চিন্তা করলেন, হায়রে আমার ছেলে কামাই করে, আমার ছেলে ইনকাম করে, আমার ছেলের বউ সে রান্না করে, আমাকে দেয় না, তার নিজের মাকে দেয়। আমি পৃথিবীর কারো কাছে বলবো না, শুধু একজনের কাছে বলবো, পৃথিবীর কারো যে নাই, কেউ যার পক্ষে নাই, তার পক্ষে আছেন কে? জোরে বলেন, তার পক্ষে আছেন কে? ছেলের মা বলতেছে, আমি দুনিয়ার কারো কাছে বলবো না, আল্লাহর কাছে বলবো। মালিক তুমি আমার জন্য উত্তম ফয়সালা করো। বলেন উত্তম ফয়সালা করবেন কে? না না, নিজের সন্তানের কাছেও বলবে না। জনম দুঃখিনী মা চিন্তা করলেন, আমার পুত্রবধূ বৌমা আমার প্লেটের মধ্যে গরম গরম খাবার দেয় না, ভালো খাবার দেয় না। এই কথাগুলি যদি আমার ছেলের কাছে বলি, আমার ছেলের মনে কষ্ট হবে, আমার ছেলে ব্যথা পাবে। আমি আমার ছেলের কাছে কোনোদিনও বলবো না, বলবো না। মা কি জিনিস! কিন্তু হ্যাঁ যুবক ভাই, তোমাদেরকে বলি, মানুষ যখন বুড়া হয়ে যায়, মানুষ তখন শিশু হয়ে যায়, বাচ্চাদের মতো হয়ে যায়। বাচ্চারা যেমন এটা সেটা খাইতে মনে চায়, বুড়া মানুষেরাও এটা সেটা খাইতে মনে চায়, তাই না? এ যুবক ভাই খুব খেয়াল করে দেখবেন, আপনি আপনার ছেলেরে, আপনার মেয়েকে, বাচ্চাকে একটা চকলেট দিলে খুশি হয়। আপনার বাড়িতে যদি আপনার বুড়া দাদা দাদি থাকে, এদের হাতের মধ্যে চকলেট দিবেন, এদের হাতের মধ্যে চিপস দিবেন, দেখবেন এরাও খুশি হয়, কারণ বুড়া মানুষ বাচ্চাদের মতো হয়ে যায়। এই বুড়ি মহিলা, যুবকের মা, মনের মধ্যে একটা বড় শখ, জানি না কোন দিন যেন মারা যাই, বহুদিন যাবত আমার পুত্রবধূ আমাকে গরম খাবার দেয় না, অনেক দিন হয়ে গেল আমার পুত্রবধূ আমাকে গরম খাবার দেয় না। এজন্য মনের মধ্যে আশা, কোন দিন জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার পুত্রবধূ যদি আমাকে একদিন গরম গরম খাবারটা দিত, আমি যদি মজা করে খাইতে পারতাম, তারপরে যদি আমার মৃত্যুটা হইতো, কোনো আফসোস থাকতো না, আফসোস থাকতো। হঠাৎ করে একদিন পুত্রবধূকে বলে, ও বৌমা, আমার মনের মধ্যে একটা আশা, তুমি কি পূর্ণ করবা? বৌমা বলে, তোমার আবার মনে কি আশা? বলো কি আশা? শাশুড়ি মা বলেন, এ বৌমা, আমার মনের মধ্যে একটা আশা, নতুন কাপড় পরবো না, না নতুন কিছু দেখবো তা না। বৌমারে অনেক দিন হয়ে গেল, আমি তো গরম গরম খাবার খাইতে পারি না, তুমি দাও না। জানি না কোন দিন যেন আমি মারা যাই, আমি যেন একদিন গরম খাবার খাইয়া মরতে পারি, আমার পেটে সুন্দর করে একদিন তুমি খাবার দাও। দাজ্জাল বউ বলে, খাইও বুড়ি, মরার পরে কবরে গিয়া খাই। বলে না, নাউজুবিল্লাহ। আর একদিন সকালবেলা শাশুড়ি মা দেখতেছে, বৌমা আমার মনের আশা কি পূর্ণ করবা না? ও বৌমা, তুমি কি আমার মনের আশা পূর্ণ করবা না? ওই ঘর থেকে শুনতেছে কলিজার টুকরা সন্তান, হায়রে ঘটনা কি? আমার মা, তার আবার মনের মধ্যে কি আশা? অফিসে চলে যায় সন্তান, যখন রাত হয়ে যায় বাসার মধ্যে ফিরে বিবিকে জিজ্ঞাসা করে, ও বিবি বলো না, আমি আজকে আমার মার জবানে একটা কথা শুনলাম, আমার মা তো তোমাকে ডেকে বলেছিল, আরে বৌমা আমার
মার মনের আশা কি পূর্ণ হবে না? এ বিবি বলো না, আমার মার মনে আবার কি আশা? আমি যদি আমার মার মনের আশা পূর্ণ না করি, তাহলে তো আর কেউ আমার মার মনের আশা পূর্ণ করবে না। বলো আমার মার মনে কি আশা? দাজ্জাল মার্কা বউ, মহিলাদের চক্রান্ত, বড় কঠিন চক্রান্ত। এই ছেলের বউ বলতেছে, ওগো স্বামী, তোমার মার মনে যে কি আশা, সেই কথা আমি যদি বলি, এই সমাজে তুমি মুখ দেখাইতে পারবা না। ছেলে বলতেছে, সর্বনাশ, আমার মার মনে আবার কি আশা? তখন বলতেছে, তোমার মার মনের আশা হলো পাশের বাড়িতে একজন বুড়া আছে, ওই বুড়ার সাথে বিয়ে বসতে চায়। বলেন না নাউজুবিল্লাহ। ছেলে শুনে আশ্চর্য, আমার মা তো এমন ছিল না, এই বৃদ্ধ বয়সে আমার মা আবার পাশের বাড়ির বুড়াকে বিয়ে করতে চায়, ঘটনা কি? মন খুব খারাপ, আর কথা বলে না। আবার 2 দিন পর আবারও শুনতেছে, বিবি বলতেছে, মা বলতেছে, বৌমা মনের আশা কি পূর্ণ করবা না? আপনারা বলেন তো মনের আশাটা কি? মনের আশা কি? একদিন গরম গরম খাইবি, এতটুকু কি মনের আশা? আজকেও ছেলে শুনলো, আমার মা বলতেছে, বৌমা আমার মনের আশা কি পূর্ণ করবা না? যখন রাত হয়ে গেল, আবার বিবিকে জিজ্ঞাসা করে, ও বিবি, আমি তো শুনলাম আমার মা আজকেও তোমার কাছে দাবি করলো, বৌমা আমার মনের আশা কি তুমি পূর্ণ করবা না? ও বিবি বলো না, এই মুহূর্তে আমি কি করতে পারি? দাজ্জাল মার্কা বিবি বলে, স্বামী গো, তোমার মার ব্যাপারে তোমার সিদ্ধান্ত, আমি কোনো সিদ্ধান্ত দিব না। ও স্বামী, মনে রেখো, এই কথা যদি আমার মা যদি কোনোদিন জবান দিয়ে এই কথা বলতো, আমি পাশের বাড়ির বুড়াকে বিয়ে করতে চাই, তাহলে আমি আমার মাকে বনবাসে রেখে আসতাম, আমার মাকে আমি বনবাসে রেখে আসতাম। ছেলে বলতেছে, স্বামী বলতেছে, বিবি তোমার মা যদি এমনটা করতো, তুমি তোমার মাকে বনবাসে রাখতা। আমারও মন চায়, আমার মা যেহেতু এই কাজ করে, আমি আমার মাকে বনবাসে রেখে আসবো। বনবাস, সাগরের ওই পার, বন জঙ্গল, ওই পারে রেখে আসবো। জানি না আপনারা কোনোদিন সুন্দরবন গেছেন কিনা। আমি গত 2 বছর আগে এক প্রোগ্রামে সুন্দরবন গেলাম। সুন্দরবন প্রোগ্রাম করার পরে আমাকে বলতেছে, হুজুর চলেন আপনাকে সুন্দরবন দেখাই আনি। ঠিক আছে চলেন যাই। ট্রলারে উঠলাম সুন্দরবন দেখার জন্য। আবার আমাদেরকে বলে দিছে, হুজুর সুন্দরবন যাবেন কিন্তু বনের কাছে যাবেন না, দূরে থাকবেন, ওইখানে তো হিংস্র জানোয়ার আছে, ভাগ আছে, আপনাদের আক্রমণ করতে পারে। গেলাম, একটু যাওয়ার পরে দেখতেছি বিশাল বড় এক সাপ সুন্দরবনের পাশ দিয়ে যাইতেছি। আরেকটু যাওয়ার পরে দেখতেছি অনেক বানর, আরেকটু যাওয়ার পরে দেখতেছি হরিণ। তখন বললাম আর যাওয়ার দরকার নাই, চলো ফিরে যাই। এই তো হলো বন। স্ত্রী বলতেছে, ও স্বামী তোমার মাকে কি করবা জানি না, আমার মা যদি এমন কাজ করতো, আমার মাকে আমি বনবাসে রেখে আসতাম। স্বামী চিন্তা করলেন, তাহলে আমিও একটা কাজ করি, আমার মাকেও বনবাসে রেখে আসি, আমার মাকেও বনবাসে রাখবো। ওই বনবাসে যদি রেখে আসি, আমার মাকে হয়তো শিয়ালে অথবা কোনো ভাগ বললো আমার মাকে খেয়ে ফেলবে। এই সমাজের মধ্যে আমার আর ইজ্জত সম্মান নষ্ট হবে না, আমার ইজ্জত সম্মান নষ্ট হবে না। ছেলে কি করলেন, তারপরে দিন অফিসে গেল, আসার সময় মার জন্য ঘুমের ট্যাবলেট নিয়ে আসছে। মার জন্য ঘুমের ট্যাবলেট। কেউ দেখে না, কে দেখেন? জোরে বলেন না, কে দেখেন? রাত্রে যখন ছেলে আসেন, জনম দুঃখিনী মা, মার মুখের মধ্যে ঘুমের বড়ি, মার মুখের মধ্যে ঘুমের ট্যাবলেট দিয়ে দিল। মা তো ঘুমে অচেতন হয়ে যায়। এইবার রাত যখন গভীর হয়ে যায়, মাকে নিয়ে 2 জনে, স্বামী আর স্ত্রী, ছেলে আর ছেলের বউ 2 জনে মিলে নৌকাতে উঠায়। নৌকা নদী পার হয়ে বনবাসে রেখে আসবে। বলেন না, কে দেখতেছেন? কে দেখতেছেন? আস্তে আস্তে যখন নৌকাটা ছাড়লো, নদীর মাঝখানে যায়, হঠাৎ দেখতেছে আকাশের মধ্যে বিজলি চমকায়, জোরে জোরে আওয়াজ, বিজলি সন্তান বুঝতে পারলো না রে না, জনম দুঃখিনী মার
সাথে আমি এমন আচরণ করতেছি, আমার আল্লাহ মনে হয় বেজার হয়ে গেলেন, আসমান থেকে মনে হয় গজব চলে আসবে, গজব চলে আসবে। এইবার দেখতেছেন না, কম্বলের নিচে মা যে শুয়ে আছেন, মা যেন গুনগুন গুনগুন করিয়া কি যেন বলতেছেন, সন্তানের কানের মধ্যে আওয়াজ আসতেছে, মা দোয়া করতেছে, মালিক জানি না কোন দিন জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আরে মালিক, আমার কলেজের টুকরা সন্তান, আমি ছাড়া আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আয় আল্লাহ আমার সন্তানের হেফাজত তুমি করিও, আমার সন্তানরে আল্লাহ তুমি ভালো রাখিও। এই দোয়া যখন সন্তান শুনলো, সন্তান এইবার চিন্তা করলো, না রে না, আমার মা তো পাশের বাড়ির বুড়ার পাগল না, মা তো মৃত্যুর জন্য প্রস্তুতি নিতেছেন, মা তো মৃত্যুর জন্য দোয়া করে, মা তো সন্তানের জন্য দোয়া করে। এমন মাকে আমি যদি ভালোবাসে রাখি, কেউ তো দেখবে না, কেউ তো দেখবে না, আমার মালিক তো দেখবেন, আমার মালিক আমাকে গজব দিবেন, আমার মালিক তো আমাকে ধ্বংস করে দিবে। এইবার সন্তানটা বিবিকে বলে, ও বিবি চলো না, চলো না, আজকে আমার মাকে বনবাসে রাখবো না, আগামী রাত্রে আমি মাকে বনবাসে রাখবো, আকাশের অবস্থা ভালো না, আকাশের অবস্থা ভালো না, চলো আমরা বাসায় চলে যাই। বিবি বলতেছে, চলো আজকে আমরা চলে যাই, আজকে বনবাসে রাখবো না, আগামীকাল রাখবো, আগামীকাল রাখবো। মা যে কি জিনিস, বাবা যে কি জিনিস। এইবার আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা। বাড়িতে যখন চলে আসলো, বিবি তার ঘরে গিয়ে ঘুমায়, ছেলের চোখের মধ্যে ঘুম আসে না। আসলে ঘটনাটা কি, ঘটনা কি বাস্তব নাকি নাটক, আমাকে জানতে হবে, বুঝতে হবে। বিবি তো ঘুমায় গেল, সন্তান মায়ের পায়ের মধ্যে গিয়ে ধরে, ওগো মা, আমি গভীর রাত্রে তোমার কাছে আসলাম, ও মা, আমি 2 দিন তোমার জবান থেকে একটা কথা শুনলাম, তুমি বারবার করে বলতেছিলে, ও বৌমা আমার মনের আশা কি পূর্ণ হবে না? মা বলো না তোমার মনের আশাটা কি? মা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলে, ও সন্তান, আমার কলিজার মধ্যে। সন্তান বলে, মা আমার বিবির অপরাধ না, শুধু আমার বিবির অপরাধ না, এর বেশিরভাগ অপরাধ হলো আমার। ও মা, আমি তোমার কেমন সন্তান? সকালবেলা তুমি কি খাইলা, কেন খবরটা নিলাম না? দুপুরে কি খাইলা, কেন খবরটা নিলাম না? রাত্রের খাবারে কি খাইলা রে মা, আমি কেন খবরটা নিলাম না? এই অপরাধ তো আমার। ও মা তুমি আমারে মাফ করে দাও, ও মা তুমি আমারে মাফ করে দাও, আমি কেন তোমার 3 বেলার খাবারের খবরটা নিলাম না? যুবক, অনুরোধ করি, শুধু বিবির উপর ভরসা করে থাকবা না, 3 বেলার খবর নিতে হবে। মা কি খান, বাবা কি খান? সন্তান বলে, ও মা মাফ করে দাও, মাফ করে দাও, আর একটা দিন তুমি শুধু ধৈর্য ধারণ করো, একটা দিন ধৈর্য ধরো গো মা, কালকেই দেখবা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। পৃথিবীর কেউ দেখে না, বলেন কে দেখেন? আর জোরে কে দেখেন? এরপর দিন রাত্রে যখন সন্তান স্বামীটা অফিস থেকে আসলো, বিবি তো ঘুমাইতেছে, বিবি তো ঘুমায়। ও বিবি ঘুমাও কেন? বিবি বলতেছে, স্বামী রে, গতকাল তোমার মারে বনবাসে নিয়ে রাখার কথা ছিল, আকাশের অবস্থা খারাপ ছিল, রাখতে পারো নাই, আমরা রাখতে পারি নাই। ও স্বামী, আগে আগে ঘুমাইলাম, কারণ রাত্রে তো ঘুমাইতে পারবো না, 2 জন মিলে তোমার মাকে নিয়ে বনবাসে রাখবো, 2 জন মিলে বনবাসে রাখবো। ঠিক আছে, তাহলে তুমি ঘুমাও। এবার ছেলে একটা কাজ করছে। কাজ করছে কি জানেন? ঘরের মধ্যে নিজের মা আছে, স্ত্রীর মাও আছে, 2 জনকে ঘুম থেকে উঠাইলেন। উঠানোর পরে নিজের মাকে বলছে, মা তুমি আমার শাশুড়ির বিছনায় যাও, আর শাশুড়িকে বলছে, শাশুড়ি মা আপনি আমার মার খাটের মধ্যে যান। বেড চেঞ্জ, সিট চেঞ্জ, পরিবর্তন করে দিল। মা গেল শাশুড়ির খাটে, শাশুড়ি মার খাটে। যখন পরিবর্তন হয়ে গেল, 2 জন শীতকাল কম্বল গায়ে দিয়ে ঘুম দিল। গভীর রাত, স্ত্রী বলতেছে, স্বামী উঠো। কয়, কেন উঠবো? তোমার মাকে বনবাসে রাখবো না? তুমি যদি বলো রাখবো, চলো যাই।
এবার স্ত্রী ঘুম থেকে উঠছে, স্বামীকে নিয়ে আসছে স্বামীর মার ঘরে। বলেন তো স্বামীর মার ঘরে কে আছে? শাশুড়ি মা। স্ত্রী ধরছে খাটের কোনা, স্বামী ধরো, বিবি তুমি যদি বলো আমি ধরবো, হ্যাঁ ধরো। ধরছে, নৌকায় উঠাইছে, নৌকায় উঠাইয়া একদম নদী পার করে বনবাসে রাখছে। স্বামী শুধু দেখতেছে, শাশুড়িকে আবার নিয়ে যাবে, কিন্তু দেখতেছে স্ত্রী কি করে। হ্যাঁ, কে দেখেন? বলি না কে দেখেন? জোরে বলেন না কে দেখেন? এইবার যখন নৌকার মধ্যে উঠছে, বিবি খুশি না বেজার? জোরে বলেন বিবি খুশি না বেজার? খুশিতে বিবি বলতেছে, ও স্বামী একটা ভালো কাজ করছো, তোমার মারে তুমি বনবাসে রাখছো। তোমার মাকে যদি তুমি বনবাসে না রাখতা তাহলে এই সমাজের মধ্যে মুখ দেখাইতে পারতা না, তুমিও মুখ দেখাইতে পারতা না, আমিও মুখ দেখাইতে পারতাম না। স্বামী একটা ভালো কাজ করছো, তোমার মারে বনবাসে রাখছো। স্বামী গো, এত ভালো কাজ যেহেতু করছো, তোমাকে একটা উপহার দিতে হবে, তোমাকে একটু আদর করতে হবে। হ্যাঁ, একটু উপহার দাও, একটু আদর করো। স্বামী তোমার আর নৌকা বাইতে হবে না, বৈঠা আমার কাছে দাও, আমি নৌকা বাই, তোমাকে ওই পারে নিয়ে যাই। নাও বৈঠা নাও। স্বামী স্ত্রীর কাছে বৈঠা দিছে, বৈঠা দেওয়ার পরে স্বামী এবার নৌকা বাইতেছে। এখন নৌকা বাওয়ার সময়, আপনাদের আশেপাশে নদী আছে? নদী নাই। যাদের নদী না থাকলে আপনারা বুঝবেন না। আমাদের বাড়িতে একদম নদীর পারে। যখন ছোট ছিলাম, গ্রামে ছিলাম, গভীর রাত হঠাৎ করে শুনতাম এই যে মাঝিরা নৌকা বাইতেছে আর গান গাইতেছে। নৌকা বাই আর কি করে? গান গায়। মাঝিরা রাত্রে নৌকা বাই আর গান গায়। এখন বিবি বলতেছে, স্বামী এমন ভালো একটা কাজ করছো, বইটা আমার হাতে দাও, আমি নৌকা বেয়ে ওপারে নিয়ে যাই। বইটা নিল আর গান গাইতেছে। কি গান গাইতেছে একটু বলবো? স্ত্রী গান গাইতেছে মনের সুখে। রঙের বইটা বইয়া যায়, স্বামীর মারে রাইখা যায়, স্বামীর মারে রাইখা যায়। স্বামী তো সব বুঝতেছে। হ্যাঁ, রঙের বইটা বইয়া যাও, আমার মারে রাইখা যাও। মনের মধ্যে এত শান্তি। স্বামী বলে, বিবি তোমার গানটা তো সুন্দর, আবার গাও না। স্বামীর মারে রাইখা যায়, রঙের বইটা বইয়া যায়। এইবার স্বামী বলে, ও বিবি আমার তো মন চায় তোমার সাথেও গানের মধ্যে সুর দেই। বিবি বলে, দাও না, তুমিও সুর দাও, তুমিও গান গাও। স্বামী এবার বলে, বাড়িতে গিয়া দেখো চাই, কারমা আছে কারমা নাই। এবার বাড়িতে গিয়া দেখো কারমা আছে কারমা নাই। আমার মার বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, আল্লাহর পক্ষ থেকে তোমার মার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে যাবে। বলেন ঠিক কি ঠিক না? যারা পুত্রবধূ, আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, শাশুড়ির খেদমত করেন। আপনি একদিন শাশুড়ি হবেন, হইতে হবে না? বলে শাশুড়ি হইবে না? যেমন কর্ম তেমন ফল। जैसी करनी वैसी भरनी, ना माने तो करके देख, बेहश्त भी है दोज़ख भी है, ना माने तो मर के देख। তুমি যেমন কর্ম করবা তেমনই ফল পাইবা। এ যুবক বন্ধুরা, তোমাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাই, হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ভাই শোনো, মা বাবার খেদমত যদি করো, মা বাবার খেদমত যদি করো, আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে তোমাকে 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? মা বাবার খেদমত করলে 5টা পুরস্কার পাওয়া যাবে। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিবেন, নেক হায়াত দিবেন, আল্লাহ দীর্ঘ হায়াত দিবেন। কারণ মা আর বাবা প্রায় তো দোয়া করেন। মা এইভাবে দোয়া করেন, মালিক আমার মাথার মধ্যে যত চুল, এই চুল পরিমাণ হায়াত আমার সন্তানকে দিও। বলেন ঠিক কি ঠিক না? শুধু তাই না রে ভাই, মা যে কেমন জিনিস। সন্তান যদি অসুস্থ হয়ে যায়, সন্তান যদি অসুস্থ হয়ে যায়, মা দোয়া করে, আল্লাহ আমি যেই সন্তানকে 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করলাম, এই সন্তানটা অসুস্থ, আমি তো সইতে পারি না। আয় আল্লাহ, এই রোগ তুমি আমারে দাও, আমার সন্তানরে তুমি সুস্থ করে দাও। বলেন ঠিক কি ঠিক না? মা এইভাবে দোয়া করে, আল্লাহ আমার সন্তানরে তুমি রোগ দিও না। বাবাও দোয়া করে, আল্লাহ আমার সন্তানরে তুমি রোগ দিও না, এই রোগগুলি তুমি আমারে দিয়ে দাও। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা
নাম্বার পুরস্কার, মা বাবার খেদমত যারা করবে আল্লাহ তাদেরকে দুনিয়ায় বালা মুসিবত দিবে না, রোগ বিমার দিবে না, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, যারা মা বাবার খেদমত করবে, মা বাবার সেবা করবে, আল্লাহ তাদেরকে ইজ্জতের চেয়ারের মধ্যে বসাইবেন, সম্মানের চেয়ারের মধ্যে বসাইবেন, এলাকার মধ্যে সম্মান দিবেন, এলাকার মানুষ তাকে ইজ্জত করবে, সমস্ত মানুষ তাকে সম্মান করবে, সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, অনুরোধ করে যাই, সারা দেশের মধ্যে আমার মালিক ইজ্জতের চেয়ারের মধ্যে বসান, সম্মানের চেয়ারের মধ্যে বসান। কোন যোগ্যতার কারণে? কোন ইলমের কারণে? না রে ভাই না, কোন যোগ্যতা না, কোন যোগ্যতা না, একমাত্র যোগ্যতা হলো মা বাবার খেদমত, মা বাবার দোয়া। 4 নাম্বার পুরস্কার, যারা মা বাবার খেদমত করবে আল্লাহ তাআলা তাদেরকে বাস্তবে হজ করার ব্যবস্থা করে দিবেন। কারণ মা তো এমন জিনিস, বাবা তো এমন জিনিস, মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ কবুল হজের সওয়াব দান করেন, বলি না সুবহানাল্লাহ। মা বাবার চেহারার দিকে এক নজর তাকাইলে কবুল হজের সওয়াব। আল্লাহর নবী যখন এই হাদিস বর্ণনা করলেন, আমার সাহাবীরা বলে আলহামদুলিল্লাহ। আব্দুল বাতেন কাসিমি সাহেব হাফিজাহুল্লাহ তিনি চলে আসছেন, আমরা খুশি না বেজা? চিৎকার মেরে বলি তো আলহামদুলিল্লাহ, আর আসলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম, মা বাবা এমন জিনিস, মার চেহারা বাবার চেহারার দিকে আল্লাহর কোন বান্দা যদি দয়ার নজরে মায়ার নজরে তাকায়, আমার আল্লাহ তারা আমল নামায় কবুল হজের সওয়াব দান করেন। একজন সাহাবী নবীজির সামনে বসা, সাহাবী বলে, ওগো নবী, আমার মা তো আমার ঘরেই থাকেন, আমার বাবা তো আমার ঘরেই থাকেন, আমি তো সব সময় আমার মারেও দেখি, বাবারেও দেখি, আমি যদি আমার মার চেহারার দিকে বারবার তাকাই, 100 বার তাকাই, আল্লাহ কি দান করবেন? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আমার সাহাবী শোনো গো, তুমি যদি 100 বার তোমার মার চেহারার দিকে তাকাও, তোমার বাবার চেহারার দিকে দয়ার নজরে তাকাইতে পারো, আমার আল্লাহ তোমার আমল নামায় 100টা কবুল হজের সওয়াব দিবেন। আমার ভাইয়েরা, যারা নাকি মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে, মা বাবার চেহারার দিকে দয়ার নজরে তাকায়, আর শত শত হজের সওয়াব পায়, হাজার হাজার হজের সওয়াব পায়, লক্ষ লক্ষ হজের সওয়াব পাইল, এইবার ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, তোমার বান্দা তো হাজার হাজার লক্ষ লক্ষ হজের সওয়াব পাইল, বাস্তবে তো হজ করতে পারলো না। ফেরেশতারা দোয়া করে, মালিক, যার আমল নামায় লক্ষ লক্ষ হজের সওয়াব, আল্লাহ তুমি তাকে বাস্তবে হজ করার ব্যবস্থা করে দাও। মা বাবার খেদমত করলে বাস্তবে হজ করার ব্যবস্থা আল্লাহ করে দেন, বলেন আলহামদুলিল্লাহ। মা বাবার খেদমত যারা করবে আল্লাহ মৃত্যুর সময় কালিমা নসিব করবেন। মা বাবা, আল্লাহ নবী বলেন, আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইর, ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে কয়েকটা গুনাহের কথা বলবো, কয়েকটা গুনাহের কথা বলবো, যেই গুনাহগুলি এত মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ, বড় বড় গুনাহ। এ সাহাবীরা, 4টা এমন গুনাহ, একটা গুনাহ যদি করো জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। সাহাবীরা রে, আমি কি তোমাদেরকে এই গুনাহগুলির কথা বলবো? সাহাবীরা বলতেছেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনি আমাদেরকে গুনাহগুলির কথাগুলি শোনায়া দেন, এই বড় গুনাহগুলি আমরা কোনোদিনও করব না, করব না, করব না। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা শোনো, 4টা বড় গুনাহ, এই গুনাহ যদি করো আল্লাহ তোমাদেরকে ছাড়বে না, জাহান্নামের লাকড়ি তোমরা হয়ে যাইবা। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, 1 নাম্বার বড় গুনাহ হলো শিরিক করা। 2 নাম্বার গুনাহ হলো কতলুন নাফস, অন্যায়ভাবে মানুষ হত্যা করা। 3 নাম্বার বড় গুনাহ শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। 4 নাম্বার বড় গুনাহ উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা। মা বাবার নাফরমানি করলে আল্লাহ তার এই গুনাহ মাফ করবে না, মাফ করবে না, মাফ করবে না। এ ভাইরা, অনুরোধ করে যাই, আমার যুবক বন্ধু তোমাদেরকে বলে যাই, আজকে দোয়ার বড় প্রয়োজন, দোয়ার বড়
প্রয়োজন, দোয়া তো আমাদের দরকার। এই জন্যই তো আমরা শুক্রবারে জুমার নামাজ পড়তে যাই, ইমাম সাহেবের কাছে বলি, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার চাকরির ব্যবস্থাটা করে দেন, আল্লাহ যেন আমাকে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেন, আল্লাহ যেন আমার ব্যবসার মধ্যে সফলতা দান করেন। দোয়া চাই না? মাহফিলের মধ্যে যখন আসি বক্তার কাছে দোয়া চাই, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার প্রয়োজন যেন আল্লাহ পূর্ণ করে দেন। শুধু চাই না, দোয়ার জন্য পীরের দরবারে যাই, পীর সাহেবের কাছে বলি, হুজুর আপনি আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের প্রয়োজনটা পূরণ করে দেন। কিন্তু রে ভাই মনে রাখবেন, মাহফিলের বক্তার দোয়া কবুল হইবে কোনো গ্যারান্টি নাই। কবুল হইতেও পারে, নাও হইতে পারে। আপনার মসজিদের ইমামের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। আপনার পীরের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। আল্লাহর নবী বলেন, উম্মাত পীরের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। বক্তার দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। ইমামের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু তোমার মা বাবার দোয়া এমন এক দোয়া, মা বাবা দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবে না। এই জন্য আমি অনুরোধ করে যাই রে ভাই, যদি দোয়া চাইতেই হয় আগে মার কাছে দোয়া চাইবো, যদি দোয়া চাইতেই হয় আগে বাবার কাছে দোয়া চাইবো। পারবো না ইনশাআল্লাহ? মা বাবা যে কি জিনিস, মা যে কি জিনিস, বাবা যে কি জিনিস, যাদের মা নাই যাদের বাবা নাই তারাই বুঝে। এ যুবক বন্ধু, আমি তোমাদেরকে বলে যাই, আজ 5 বছর হয়ে গেল আমার বাবার চেহারা আমি একবারের জন্য দেখতে পারি না রে যুবক। যখন মাহফিলের চেয়ারের মধ্যে বসি, আমার সামনে যখন সাদা দাড়িওয়ালা গুলি থাকে, আমি তো বারবার করে তাকাই, আয় আল্লাহ কত সাদা দাড়িওয়ালা দেখতেছি, কিন্তু আমার বাবাকে আর দেখি না। এ যুবক বন্ধুরা, আমার বাবা যখন বাড়িতে ছিলেন মাঝে মধ্যে প্রায় যাইতাম, বাবার চেহারার দিকে তাকাইতাম আর মনে মনে খুশি হইতাম, আল্লাহ একটা কবুল হজের সওয়াব তো পাইলাম। আবার বাবার চেহারার দিকে তাকাইতাম, আবার মনে মনে খুশি হইতাম, আল্লাহ আরেকটা কবুল হজের সওয়াব পাইলাম। আবার তাকাইতাম, আবার কবুল হজের সওয়াব পাইলাম। কিন্তু রে ভাই না, বাবা যখন চলে গেলেন আর তো কবুল হজের সওয়াব পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য অনুরোধ করে যাই রে ভাই, যাদের ঘরে মা, যাদের ঘরে বাবা, তুমি জান্নাতটা কামাই করে নাও, তুমি জান্নাতটা কামাই করে নাও। মার সেবা করো, বাবার সেবা করো, জান্নাতটা কামাই করো। ভাই যদি মুস্তামি আল্লাহর ওলি হয়েছেন, মার সেবা করে যিনি মারিফাতের সম্রাট হয়েছেন, মা বাবার খেদমত করে, বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা যেন আমাদেরকে মালিকের গোলামি করার তৌফিক দান করে। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন, মা বাবার খেদমত করার তৌফিক দান করে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলি না আমিন। কষ্ট হইল আপনাদের? রাগ করছেন আপনারা? বেজার হয়েছেন আপনারা? বলি না আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আমরা আসি নাই, কে জেনে এনেছেন? জোরে বলতে হবে, কে এনেছেন? চিৎকার মেরে বলি তো একবার আল্লাহু আকবার। এমন এক মাদ্রাসায় আসলাম, যে মাদ্রাসা ভুল মাদ্রাসা। কারি সাহেব হুজুরের নামটা আপনারা জানেন তো নাকি? মরহুম কারি সাহেবের নামটা কি বলেন তো? কারি আব্দুর রহমান, নওয়ারাল্লাহু মারকাদা। আল্লাহ যেন মাফ করে দেন, জান্নাতের উঁচু মাকাম দান করেন। একজন বুজুর্গ মানুষ ছিলেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন। আমি ওনার ছাত্র কিভাবে ঢাকা থেকে আসছি, ওনার নাম শুনে শুধু আমি একা না, আমরা কয়েকজন ইমাম, আমাদের পুস্তকালয় এলাকার কয়েকজন ইমাম আমরা মিলে আসছি। আমরা যাই বড়ুরাতে, আমরা যাই হুরুয়াতে, ওই কারি সাহেবের ছাত্র হয়ে আমরা আসবো। আমরা এখানে এসে হুজুরের কাছে সূরা ফাতিহা মস্ক করে তার ছাত্র হয়ে তারপরে ঢাকা গেছি। আমরা হুজুরের ছাত্র হয়ে ঢাকা গিয়েছি, আলহামদুলিল্লাহ। এজন্য ভালো লাগে, আমরা গর্বিত, এটা আমাদের গর্ব। হুজুরের ছাত্র আমরা, আলহামদুলিল্লাহ। আর হুজুরের মাদ্রাসা মকবুল মাদ্রাসা, মকবুল মাদ্রাসা। কয়দিন হয়েছে মাদ্রাসা? এত সুন্দর জান্নাতের বাগান, এত সুন্দর জান্নাতের বাগান আল্লাহ কবুল করেছেন। তবে আল্লাহ কবুল করেছেন, কিন্তু আপনাদেরকে আল্লাহ কবুল করেছেন, আপনাদের মাধ্যমে এই সুন্দর জান্নাতের বাগান হয়েছে। বলেন ঠিক কি ঠিক না? মসজিদ মাদ্রাসা, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর বাগান,
এইটাও আল্লাহ তাআলার পছন্দের ঘর, কিন্তু আল্লাহ নিজের হাতে বানায় নাই, আপনাদেরকে দিয়ে আল্লাহ বানাইছে। এজন্য এই এলাকার মানুষ আপনারা বড় সৌভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ, বলি না আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমার বাবা, আজকে আপনারা মাহফিলে আসছেন। এরপরে যিনি আলোচক আসবেন আব্দুল বাতেন কাসেমি হাফিজাহুল্লাহ, চেহারাটাও নুরানি, কণ্ঠটাও সুন্দর, আলোচনাও ভালো। উনি আসবেন, আলোচনা করবেন, আপনারা সবাই শুনতে পারবেন। এতটুকু হায়াত আল্লাহ আপনাদেরকে দিবেন, এই গ্যারান্টি দিতে পারবেন? বলেন, এই গ্যারান্টি দিতে পারবেন? এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আপনাদের নেই। দোস্ত, আমি আব্দুল কাইয়ুম আজকে আসলাম, আগামী বছর মাহফিলে আমি আসতে পারবো, এর গ্যারান্টি আছে? কোনো এক সেকেন্ডের গ্যারান্টি নেই। গত কয়েকদিন আগে হবিগঞ্জ থেকে আমাকে একটা ফোন করলেন, হুজুর গত বছর আসছিলেন লেখাই, এইবার আপনার একটা প্রোগ্রাম রাখতে হবে। তা আমি বলছি, ভাই অনেক দূর, আমাকে মাফ করেন, এই বছর আমাকে দাওয়াত দিয়েন না। গত বছর আমার আগে যিনি আলোচনা করেছেন নরসিংদীর হুজুর, ওই হুজুর খুব সুন্দর আলোচনা করছেন, ওনাকে দিয়ে প্রোগ্রামটা করা। ওনারা বলতেছে, হুজুর আপনি হয়তো জানেন না, উনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দোস্ত, একদিন এমনটা হবে, একদিন এমনটা হবে, আপনারা শুনবেন, আপনারা বলবেন, এই যে একবার আব্দুল কাইয়ুম আসছিল, এইবার কি আসবে না? অলিউল্লাহ সাহেব বলবেন মাইক দিয়া, আরে তিনি তো দুনিয়াতে নাই, তিনি তো দুনিয়াতে নাই। দোস্ত, আপনিও দুনিয়াতে থাকবেন না, আমিও থাকবো না, তবে এইটা কিন্তু সেও নিশ্চিত হবেই হবে। একদিন বলবে এলাকায় আব্দুর রহিম খান নাই, আব্দুল করিম নাই, আব্দুল কাইয়ুম নাই, এমনটা হবেই না, সন্দেহ আছে? বলে এক সেকেন্ডের ভরসা নাই। এত সুন্দর মাদ্রাসা, আল্লাহ যেন এই মাদ্রাসার ওসিলায় আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাদ্রাসায় যা তেলাওয়াত হয়, জিকির হয়, নামাজ হয়, এই সব যেন আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করে। বলি না আমিন, দিল থেকে বলি না আমিন। দোস্ত, এই মাদ্রাসা এত সুন্দর মাদ্রাসা, মাদ্রাসার মোহতারাম সাহেব হুজুর যিনি আছেন এখানে নাই, অলিউল্লাহ সাহেব মোহতারাম সাহেবের ভাই, উনি আমার কাছে প্রায় বলেন যে এলাকার মানুষগুলি মাদ্রাসাকে এত মহব্বত করে। তা আমি একদিন বললাম, সবাই মহব্বত করে? কখন সবাই মহব্বত করে? কি আশেপাশে দুই একজন এমন নাই মাদ্রাসার বিরোধিতা করে? আপনারা বলেন নাই? দুই একজন নাই মাদ্রাসার বিরোধিতা করে? হ্যাঁ, মাদ্রাসার পাশে বাড়ি হলেই ওনার টাকা মাদ্রাসায় লাগবে, কোটি কোটি টাকার মালিক হলে ওনার টাকা মাদ্রাসায় লাগবে। কসম করে বলি, কোনোদিন না, যার টাকা আল্লাহ কবুল করবেন তার টাকা মাদ্রাসায় লাগবে, যার টাকা আল্লাহ কবুল করবে না সে কোটি কোটি টাকার মালিক হতে পারে, তার টাকা মাদ্রাসা আসবে না। বলেন ঠিক কি ঠিক না?